Hello friends, welcome back to my channel. Today I am talking about ICDS Supervisor Main Exam Paper 1 Bengali. তো বন্ধুরা আজকে আমরা কোশ্চেন পেপার আলোচনা করব বেঙ্গলি, যেটা আইসিডিএস সুপারভাইজার মেনের এক্সাম আজকে ছিল, অর্থাৎ আজকে 12 তারিখ 12 ডিসেম্বর এক্সাম ছিল বেঙ্গলি এবং ইংলিশ পেপার 1 পেপার 2। তো আমরা এই ভিডিওতে পেপার 1 আলোচনা করব, নেক্সট ভিডিওতে আমরা পেপার 2 আলোচনা করব। আচ্ছা, এটা পেপার 1 না, এটা পেপার 2 বেঙ্গলি। প্রথমে ছিল ইংলিশ অর্থাৎ পেপার 1। তো আমরা প্রথমে বেঙ্গলিটা আলোচনা করছি, পরে আমরা ইংলিশটা আলোচনা করব। তো বন্ধুরা তার আগে জানিয়ে দেবো, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটা অন করে দিন। তাহলে যখনই আমি ইম্পর্ট্যান্ট ভিডিও আপলোড করব, তাহলে আমরা সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর অবশ্যই আপনারা ফেসবুক পেজে লাইক করতে ভুলবেন এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন বিভিন্ন ধরনের গভর্নমেন্ট এক্সাম রিলেটেড আপডেট পেতে। তো চলুন, তার আগে আপনারা যারা যারা পিডিএফ নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডাব্লিউবিসিএস প্রিলিমস খুব তাড়াতাড়ি প্রিলিমসের নোটিফিকেশান দিয়ে দেবে, ডিসেম্বরের শেষের দিকে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা ডাব্লিউবিসিএস নিয়ে পড়ছেন তাদেরকে যে পিডিএফগুলো লাগবে সব পিডিএফ নিচের লিঙ্কে দেওয়া আছে। ডাব্লিউবিসিএস মেন্স প্রিলিমসের জন্য প্রিভিয়াস ইয়ার সলভ পেপার দেওয়া আছে। এছাড়া আছে আপনার মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান পলিটি বা কনস্টিটিউশন, সব পিডিএফগুলো জেনারেল সায়েন্স, স্ট্যাটিস্টিক্সের নিচের লিঙ্ক দেওয়া আছে, নিয়ে নিতে পারবেন। তো চলুন আজকে আমরা আলোচনা করি বেঙ্গলি পেপার 2, যেখানে আপনার টাইম ছিল 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা টাইম ছিল। আর আপনার ফুল মার্কস ছিল 100 নম্বরের। আইসিডিএস সুপারভাইজার মেন এক্সামিনেশান যারা যারা দিয়েছেন কমেন্টে জানাবেন কার কেমন এক্সাম হলো। তো এখানে দেখুন, প্রথমেই ছিল 25 নম্বরের গ্রামার, অর্থাৎ ব্যাকরণ ছিল 25 নম্বরের। ব্যাকরণ 25 নম্বরের ছিল। সেখানে যারা ব্যাকরণে ভালো বা ব্যাকরণ পড়েছেন তারা 25-এ 25 তুলতে পারবেন। তো এখানে দেখুন, সন্ধি বিচ্ছেদে কী ছিল: শিরশ্ছেদ, নীরব, দুলোক, একচ্ছত্র, সর্বেব, আর অশুদ্ধ সংশোধন, অর্থাৎ আপনার ভুল দেওয়া আছে সেটাকে শুদ্ধ করে লিখতে হবে: অদ্ভুত, অত্যাধিক, দধিচি, সত্তা, পৃথকান্ন। আর গ নম্বরে ছিল এক কথায় প্রকাশ, জানার ইচ্ছা, ধন্যবাদের যোগ্য যে, গঙ্গার পুত্র, যা ফুরোয় না, যে নারী প্রিয় বাক্য বলে। আপনারা যারা যারা যেটা করেছেন কোশ্চেনের আনসারগুলো কমেন্টে দিতে পারেন। সার্থক বাক্যে প্রয়োগ করুন। এরপরে আছে গোড়াই গলদ, পাকা ধানে মই, অর্থাৎ এটা প্রবাদ প্রবচনের মতো। আপনাকে পাশে একটা প্রবাদ লিখতে হবে যে এটা কোন ধরনের প্রবাদ, এবং নিচে আপনাকে সেন্টেন্স দিতে হবে। গোড়াই গলদ, পাকা ধানে মই, মাটির মানুষ, আকাশ কুসুম, হরিহর আত্মা। এরপরে আসুন 5 নম্বর, অর্থাৎ উয়া নম্বরে আছে ব্যাস বাক্য সহ সমাস, অর্থাৎ প্রথমে আপনাকে এটা ভাঙতে হবে এবং কোন সমাস সেটা আপনাকে বিশ্লেষণ করতে হবে। শ্বেতচন্দন, লাঠালাঠি, দুর্ভিক্ষ, মেঘাচ্ছন্ন, শতাব্দী। এই কোশ্চেনের আনসারগুলো আমরা কালকে দেব, আপনারা মিলিয়ে নেবেন। তারপরে দেখুন, একটা রিপোর্ট এসেছে যেটা আমরা বলি প্রতিবেদন। প্রতিবেদনটা একদমই আনকমন। দেখুন, এটা এমনি লেখা যাবে: আবাসনের অধিবাসী বৃন্দ কর্তৃক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম অর্থাৎ 200তম জন্মজয়ন্তী পালন বিষয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন রচনা। তাহলে আপনাকে একটা প্রতিবেদন রচনা করতে বলা হচ্ছে যে বিদ্যাসাগরের 200তম জন্মজয়ন্তী পালন করেছেন আবাসনের অধিবাসী বৃন্দ। নাম্বার ছিল 25, আর আগের যে নাম্বার বিভাগটা ছিল 5টা ভাগে ভাগ ছিল ব্যাকরণ, যার মধ্যে 5টা করে জিনিস দেওয়া আছে, এক এক নাম্বার করে আছে, টোটাল 25 নম্বরের ব্যাকরণ, আর 25 নম্বরের আপনার প্রতিবেদন। তারপরে ছিল বঙ্গানুবাদ। বঙ্গানুবাদটা ভেরি ইন্টারেস্টিং। বঙ্গানুবাদটা দেখুন একটা কথোপকথনের মতোই ছিল, ডায়লগের মতো। তো এখানে খুব ইজি দেওয়া ছিল, যারা যারা পেরেছেন কমেন্টে জানাবেন। I won't take up a lot of your time, said Kanti Babu. I came across one of your novel recently, so I got in touch with your publisher, took your dress, and here I am. There is a special reason why I had to see you. Yes, tell me about it. But before you do, there is so much I want to know. When did you return? Where are you? Where you all these years? Where are you now? I returned 2 years ago. Before that, I was in America. Now I live in Barashat. Barashat? I bought a house there, yes.
and a greenhouse. In the house that I had visited before, Kanti Babu had a lovely greenhouse in which he tended with great care several of his rare plants. I had seen such a large number of strange plants there. তো এটা আপনার তিনটে জিনিস হয়ে গেল। বাকি রইল কি ট্রান্সলেশন। তো চলুন আমরা ট্রান্সলেশনটা দেখে নিই। ট্রান্সলেশনটা অনেকটা একটু জটিল, অনেকে হয়তো এটা বুঝতে পারবে না কি বলতে চাওয়া হয়েছে। চলতি ভাষায় সারাংশ রচনা করুন। আমাদের মধ্যে বিলাসিতা বাড়িয়াছে বলিয়া অনেকে কল্পনা করেন যে ইহা আমাদের ধনবৃদ্ধির লক্ষণ, কিন্তু একথা বিচার করিয়া দেখিতে হইবে যে পূর্বে যে অর্থ সাধারণের কার্যে ব্যয়িত হইত, এখন তাহা ব্যক্তিগত ভোগে ব্যয়িত হইতেছে। ইহাতে ফল হইতেছে দেশের ভোগবিলাসের স্থানগুলি সমৃদ্ধশালী হইয়া উঠিতেছে, শহরগুলি ফাঁপিয়া উঠিতেছে, কিন্তু পল্লীগুলিতে দারিদ্র্যের অবধি নাই। সমস্ত বাংলাদেশের পল্লীতে দেবমন্দির ভাঙিয়া পড়িতেছে, পুষ্করিণীর জল স্নান পানের অযোগ্য হইতেছে, গ্রামগুলি জঙ্গলে ভরিয়া উঠিতেছে, এবং যে দেশ 12 মাসে 13 পার্বণে মুখরিত হইয়া থাকিত, সেই দেশ নিরানন্দ নিস্তব্ধ হইয়া গিয়াছে। দেশের অধিকাংশ অর্থ শহরে আকৃষ্ট হইয়া কোঠাবাড়ি গাড়ি ঘোড়া সাজ সরঞ্জাম আহার বিহারে উড়িয়া যাইতেছে, অথচ যাহারা এইরূপ ভোগবিলাসে ও আড়ম্বরে আত্মসমর্পণ করিয়াছেন, তাহারা প্রায় কেউই সুখ স্বাচ্ছন্দ্য নেই। তাহাদের অনেকেরই টানাটানি, অনেকেরই ঋণ, অনেকেরই পৈতৃক সম্পত্তিকে মহাজনের দায়মুক্ত করিবার জন্য চিরজীবন নষ্ট হইতেছে। যে ধন সমস্ত দেশের অভাব মোচনের জন্য চারিদিকে ব্যপ্ত হইত, সেই ধন সংকীর্ণ স্থানে আবদ্ধ হইয়া যে ঐশ্বর্যের সৃজন করিতেছে, তাহা বিশ্বাসযোগ্য নহে। সমস্ত শরীরকে প্রতারণা করিয়া কেবল মুখেই যদি রক্ত সঞ্চার হয়, তবে তাহাকে স্বাস্থ্য বলা যায় না। এই ছিল আপনার সারাংশ। চলতি ভাষায় এটা ছিল সাধু ভাষায়, আপনাকে এটা চলিত ভাষায় সারাংশ করতে হতো। তো বন্ধুরা, এটা গেল টোটাল 100 নম্বরের বেঙ্গলি পেপার, অর্থাৎ পেপার 2, যাদের বাংলা ছিল, অনেকে হিন্দি উর্দুও ছিল। তো চলুন বন্ধুরা, আমরা পরের ভিডিওতে পেপার 1 অর্থাৎ ইংলিশ নিয়ে আলোচনা করব। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, যারা নতুন আছেন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।